বাড়ি যাচ্ছি দিদাকে দেখতে। তো আমার দিদার শরীরটা বেশি ভালো না, তো সেখানেই যাচ্ছি। তো আমাদের অনেকদিন পরেই দেখা হয়েছে, এখন স্কুলও বন্ধ। তো দেখতে পাচ্ছ একসঙ্গে হলে আমরা যেরকম পাগলামো করি, খুব পাগলামো করছিলাম, যে আমরা খুব মজা করছিলাম। ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড এলো, এসে এত নাচানাচি করলো যে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল ঝাঁকা খেয়ে। তারপর আমি খুব রেগেছি, আমি বুঝতেই পারিনি আমার ফোন। হ্যালো গাইস, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আর হ্যাঁ গাইস, আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি যাচ্ছি মামার বাড়িতে মার সঙ্গে। তো দেখতে পাচ্ছ মা পিছন দিকে আসছি। তো আজকে মামার বাড়ি যাচ্ছি দিদাকে দেখতে। তো আমার দিদার শরীরটা বেশি ভালো না, তো সেখানেই যাচ্ছি। তো এখন আমরা মিষ্টির দোকানে ঢুকেছি, মা দিদার জন্য কিছু নিবে। তো আমার দিদা যেহেতু কিছু খেতে পারে না, তাই মা সন্দেশ দেখছিল। আমার মা প্রত্যেকবারে এখানে এসে কিছু নিয়ে যায়। এখানে একটা দোকান খুব ভালো। তো এই দোকানটা নতুন খুলেছে, আর যে দোকান থেকে সবসময় এই দোকানে কিছু ছিল না, তো বললো এই দোকানে আসতে। তো এই দোকানে দেখতে পাচ্ছ এসে খুব গরম লাগছিল। তো উপর একটা ফ্যান, ছোট্ট ফ্যান, এত সুন্দর ঘুরছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি বসেছিলাম, আর মা দেখছিল সন্দেশটা কেটে দিচ্ছিল, সন্দেশটাকে কাটিনি। তো আমি একটু খেয়ে দেখলাম কিরকম, মা খেয়ে দেখছিল। আর আমার মা এই দোকানটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিল কিরকম। তো নতুন খুলেছে দোকানটা, আর এটা আমার মামার বাড়ির এখানেই। তো মা ভালো করে ঘুরে ঘুরে দেখছিল, মা তো চেনে। তো লোকটার সঙ্গে মা কথাও বলছিল, মা দোকানের ভিতরে চলে গেছিল। তো আমি বসে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর দেখছিলাম। তো দোকান থেকে বের হওয়ার পর সোজা টোটো ধরে মামার বাড়ি চলে গেছিলাম। আর আমার মামার বাড়িতে গিয়ে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো মামার বাড়ি থেকে চলে এসেছি, এখন আমি একটা দোকানে ঢুকেছি। আজকে আমার ফ্রেন্ডের বার্থডে আছে, তো আমি সেখানেই যাব। তো বাড়িতে আমি এখন আর যাব না। তো আমি যেহেতু এখন ফ্রেন্ডের বাড়িতে যাব, তো ভাবছিলাম কি নিয়ে যাওয়া যায়। তো ওকে আমি কি দিব, তো ভাবছি একটা কফি কাপেই দিয়ে দিই, আর কি দিব। আর আমি এখানে ভিডিও করছিলাম, মার খুব রাগ হচ্ছিলো, কারণ আমরা সকালে বেরিয়েছি, মার বাড়ি ঘুরেছি, ঘোরার পরে এখন আবার ফ্রেন্ডের বাড়ি যাবো। তো আমার এটা ভালো লেগেছে, ভাবছি এটাই দিয়ে দিব। তো এটাই প্যাক করছিল, ওটা দেখছিলাম, আর আমি কাকুকে বলছিলাম যে কীভাবে প্যাক কর। তো গাইস, চলে এসেছি ফ্রেন্ডের বাড়িতে, দেখতে পাচ্ছ। তো ওদের ঘরের লাইটের আলোটা খুবই কম, তো আমরা ফোনের আলো দিয়ে ভিডিও করছিলাম, আর বলছিলাম নিজের মুখটা খুব সুন্দর লাগছে নিয়ে হাসাহাসি করছিলাম। তো এই যে আমাদের ফ্রেন্ড দেখতে পাচ্ছ, আরও ওরা কাজে খুব ব্যস্ত আছে। তো আমাদের অনেক দিন পরেই দেখা হয়েছে, এখন স্কুলও বন্ধ। তো দেখতে পাচ্ছ একসঙ্গে হলে আমরা যেরকম পাগলামো করি, খুব পাগলামো করছিলাম। তো আমাদের সব ফ্রেন্ডগুলো এক জায়গায় হয়েছিল, কিন্তু সবাইকে দেখাতে পারিনি। তো এই যে আমরা খুব মজা করছিলাম, ফোনে লাইট জ্বালিয়ে খুব আনন্দ করছিলাম। এখানে অনেকগুলো রিলসও করেছিলাম আমরা। তো এখন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, শুধু ডান্স করেছি আমরা খুব। তো গাইস, এখানে নাচা অবধি সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড এলো, এসে এত নাচানাচি করলো যে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল ঝাঁকা খেয়ে। তারপর আমি খুব রেগেছি, আমি বুঝতেই পারিনি আমার ফোনটার অবস্থা এরকম হবে। তো বাড়িতে আসার পরের দিন আমি দেখতে পারলাম যে আমার ফোনটা ভিতর থেকে খুলে বেরিয়ে চলে আসছে। তো আমি তখন তো বুঝতে পারিনি, তখন আনন্দেতে আমি ফোনটা তুলে রেখে আমি খুব নেচেছি। তারপর আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে।